মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবসময় সচেতন থাকা দরকার। অনেক সময় ভুয়ো খবরের পরিপ্রেক্ষিতে অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে ফেলে, যা থেকে বিরত থাকা উচিত। আজ আইজিএম হাসপাতালে আয়োজিত এক রক্তদান শিবিরে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভাবাবেগে আবেগ তাড়িত হবার কোনো কারণ নেই। তবে বর্তমানে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর নির্যাতন চলছে, তা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এইভাবে চলতে পারে না। ভারতকে ছাড়া বাংলাদেশ কোনো মতেই চলতে পারবে না। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে খুবই সচেতন থাকা দরকার। অনেক সময় ফেক নিউজও আসে। ফেক নিউজের কারণে আননেসারি যাতে আমরা ভাবাবেগে ধাবিত না হই। আগে খবরটা নিন সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে, কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই। আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং শুধু তাই না, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের এসএসজি তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে, সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি।